আজকে আমরা দেখব অরিগেমির একটা বই। অরিগেমি অর্থাৎ কাগজ ভাঁজ করে শিল্প। তো ২ রকমের হয়, একটা কাগজ কেটে আর একটা কাগজ ভাঁজ করে। তো অরিগেমি হচ্ছে কাগজ ভাঁজ করে, এর জন্মস্থান জাপান। বিশ্বময় এটা এখন ছড়িয়ে পড়েছে এবং এই অরিগেমি দিয়ে পশু, পাখি, ফুল এবং কি পোর্ট্রেটও বানানো যায়। দেখছি আমরা কি সুন্দর একটা তোতা পাখি এবং ছোটবেলা থেকে যদি অরিগেমি বাচ্চাদের শেখানো যায় তাদের বুদ্ধির কিন্তু অনেক বিকাশ হয়। আর চীন, জাপান এক্ষেত্রে তো রাজা। তারা এমনকি বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ অর্থাৎ ধরুন একটা ব্যাঙ আছে, ব্যাঙটাকে টাচ করলে ব্যাঙটা লাফাবে বা অনেক পুতুল আছে সেগুলোকে টাচ করলে তারা উত্তেজনায় সাড়া দেবে। সেগুলোকে ইন্টারঅ্যাক্টিভ অরিগেমি বলা হয়, ইন্টারঅ্যাক্টিভ সেগুলো কাগজের তৈরি জিনিস। তো আমরা দেখে নিচ্ছি চট করে এই অরিগেমি পৃথিবী বিখ্যাত এবং কি বিভিন্ন পোকামাকড়েরও বানানো যায়। তো এই ছোট সময়ের মধ্যে সবকিছু বলা সম্ভব নয়। দেখুন কি সুন্দর একটা ময়ূরের ছবি। বিভিন্ন রকম জীবজন্তু, মানুষ পোর্ট্রেটও বানানো যায়। ভালো রকম অবজারভেশন দরকার হয়, তাহলেই এটা বানানো যাবে। আর জিওমেট্রিক্যাল জ্যামিতিক শেপে ছোটদের যদি শেখানো যায় খুব ভালো হয়। ছোটদের মাথায় যদি এই জ্যামিতিক চিন্তাভাবনাগুলো ঢোকানো যায়, তারা কিন্তু জীবনে অনেক উন্নতি করবে, অনেক মজাও পাবে। আর একটা ভালো টাইম পাস এটা। এগুলো হারিয়ে যাচ্ছে মোবাইলের চোটে। আজকালকার যুগে এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে অরিগেমির বই। অরিগেমির বই বাংলায় খুবই দুর্লভ। তো যাই হোক, অরিগেমি বা আপনারা বিভিন্ন রকম কাগজের জিনিসপত্র বানাতে পারেন। এটা একটা খুব ভালো একটা কোয়ালিটি টাইম আমাদের দেবে। তো এই পর্যন্তই। এইটুকু সময়ে তো সবকিছু বলা সম্ভব নয়। তো আজকে এই পর্যন্তই। আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।